गेलो अफलाक के साया तुले हशर को कैसुए का तो का के साया तुले জাগতে যদি চাও দুনিয়ার জমিনের মধ্যে তুমি জাগো, দুনিয়াতে জাগলে তুমি কামিয়াব হয়ে যাইবা। দুনিয়াতে যদি তুমি অন্ধকারের মধ্যে নিয়মিত থাকো, অন্ধকারের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তুমি যদি কবরে যাও তখন তুমি শুধু আফসোস আর আফসোস করবা, কিন্তু সেই দিন হাজারো আফসোস করলে কোনো কাজ হবে না। তুমি শুধু আফসোস করতে পারবা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারবা, কিন্তু সেই দিন তোমার কান্না কেউ শুনবে না। সেই দিন তুমি শুধু কান্না করবা। খেলায় খেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। সেই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। সেই দিন আফসোস করবেন, হায় রে ইমাম সাহেব তো মসজিদের মধ্যে প্রতি জুম্মায় বয়ান করেছিল জিলহজ মাসের 10টা দিনের আমলের জন্য, কিন্তু আমল আমি করলাম না। হেলায় খেলায় সময়টাকে আমি নষ্ট করে দিলাম, আমি হেলায় খেলায় সময়টাকে নষ্ট করে দিলাম। অথচ আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেম পকেট থেকে কথা বাহির করে বলে নাই, ভিতর থেকে নিজের পক্ষ থেকে কোন আলেম কোন ইমাম কথা বলে নাই। আখির জামানার পয়গম্বর বলে গেছে, সেই কথাগুলা জনগণের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। এই জিলহজ মাসের 10টা দিনের আমল আমরা অনেক বন্ধু আছি, আমি আগেই বলেছি যে তোমরা এই আমলটা করো, সবচাইতে সহজ আমল। এই আমলটা হচ্ছে তোমরা চুলদাড়ি কাটতে পারবা না, এই 10টা দিনের মধ্যে চুলদাড়ি কাটতে পারবা না, হাতে পায়ের নখ কাটতে পারবা না, কিন্তু দেখা যায় সেলুনের মধ্যে এখনো ভিড় জমে আছে। কথা বলেন ঠিক কিনা? সেলুনের মধ্যে কোনো ভিড় জমে আছে। অথচ এতটুকু আমল যদি করে 9টা দিনের মধ্যে, আমি যদি ঈদের দিন সকালবেলা, ঈদের দিন কোরবানির পরে যদি আমি হাতে পায়ের নখ কাটি আমার কোনো অসুবিধা হবে না, আমি যদি চুল দাড়ি কাটি আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু এই আমলটা যদি করতে পারি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি যদি এইভাবে আমলটা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে কবুল কোরবানির নেকি দান করিয়া দেবেন। সুবহানাল্লাহ, কবুল কোরবানির নেকি তোমাকে দান করিয়ে দিবেন। হায়রে একটা কোরবানির কত দাম, কত দাম, কত দাম! সাহাবা বান্দা বুঝছে, আল্লাহর ওয়ালিরা একটা কোরবানির যে কত দাম তারা বুঝেছে, কিন্তু আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না, আমাদের দিল নষ্ট হয়ে গেছে। সাহাবাজমানরা একটা নেকের জন্য কত কষ্ট করেছে, একটা নেকি পাওয়ার জন্য কত পরিশ্রম তারা করেছে। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা রে, কোরবানি করো, কোরবানি করলে তোমাকে আল্লাহ তাআলা কোরবানির বদলতে এই কোরবানির উসিলা করিয়া তোমাকে মাফ করিয়া দিবেন। যারা কোরবানি করবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহর জন্য কোরবানি করবে তাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও সাহাবীরা রে, তুমি যে জানোয়ারটা কোরবানি করবা, যে পশুটা তুমি কোরবানি করবা, এই গরুটা মাথা শিং শিং সহ হাসরের ময়দানে দাঁড়াবে, কান সহ হাসরের ময়দানে দাঁড়াবে, চোখ সহ হাসরের ময়দানে দাঁড়াবে, হাত পাও সহ হাসরের ময়দানে দাঁড়াবে। দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া এই কোরবানি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা জমিনের মধ্যে তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আমাকে কোরবান করেছিল গো আল্লাহ। আজকে তোমার কাছে আমি সুপারিশ করতেছি, আল্লাহ তুমি ওই বান্দাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলবেন, ও পশুরে, তোমাকে কোরবানি করেছিল আমার জন্য, যাও যাও, তোমার কথা আমি মেনে নিলাম, তোমার কথাকে আমি কবুল করিয়া, তোমার সুপারিশকে আমি কবুল করিয়া, যাও, আমি কথা দিলাম ওই বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কোরবানি অত্যন্ত দামি। কোরবানির উসিলা করে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। এই জন্য কোরবানি করা, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবে। নেশাব পরিমাণ যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, নেশাব পরিমাণ মাল যদি হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমরা